হাদিসটা তাহলে শোনো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, হে আমার সাহাবারা, আখিরি জামানাতে আমার উম্মতিরা প্রচুর মার খাবে। কি খাবে? নবী বলেছেন না বলেন? এ যুবকেরা, সাহাবা হুজুরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মার খাবে কারণটা কি হবে? আমার ভাইরা কি কম হবে? অর্থাৎ মুসলমানের সংখ্যা কি কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না, তারপরও মার খাবে। নবী আরেকটু বলেছে, যেমন ক্ষুধার্ত পশুগুলো খাদ্যের থালির ওপরে ঝাঁপিয়ে পড়ে, এইভাবে আমার উম্মতের ওপরে ঝাঁপিয়ে পড়বে, তাদেরকে নুচে নুচে ছিঁড়ে ফিরে খাবে। আজ আমরা চোখে দেখতে পাচ্ছি, মবলিং চিমের নামে তাবরেজকে মেরে ফেললো, জুনায়েদকে মেরে ফেললো, আসফাকুল্লাহকে মেরে ফেললো, এমন করে হাফিজকে মেরে ফেললো, চারিদিকে এমন করে মেরে ফেললো। আসানসোলে হাফিজ ইমাম সাহেবের ছেলেকে মেরে ফেললো, চারিদিকে পিটিয়ে 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 হিংস্র পশুগুলো ভিড় করে উম্মতে মুহাম্মাদিকে ছিঁড়ে ফিরে মেরে ফেলতে লেগেছে। নবী পাকের কথা মিলে যেতে লেগেছে। অথচ সংখ্যা আমরা কিন্তু কম নয়। যেদিকেই তাকাবেন আমাদেরকে দেখা যায়, যে কাজে দেখবেন আমাদেরকে দেখা যায়, যে কোনো কাজে আমরা ছাড়া হয়নি, সে ভালো হোক আর মন্দ হোক, সব জায়গাতে আমাদের নাম প্রথমে আসছে। আজ আমরা সংখ্যা তো কম নয়, এরপরও মার খেতে আমরা শুরু করে দিয়েছি। এর কারণটা কি? আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিলেন, মন দিয়ে শোনে, নবী আমার জানিয়ে দিলেন, এর কারণ হলো তাদের হৃদয় থেকে আল্লাহর ভয় বেরিয়ে যাবে। দুনিয়ার ভয়, মৃত্যুর ভয়, তাগুত জালিম শাসকের ভয় তাদের হৃদয়ে ঢুকে যাবে। এই আল্লাহর ভয় বেরিয়ে যাবার দরুন তাগুত জালিম শাসকের ভয় ঢুকে যাবে। অর্থাৎ যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকে, তাদের হৃদয়ে ফেরাউনের ভয় ঢুকতে পারে না, নমরুদ সাদ্দাদের ভয় ঢুকতে পারে না, আজকের ফেরাউন বিজেপির ভয় ঢুকতে পারে না। কিন্তু যাদের হৃদয় থেকে আল্লাহর ভয় বেরিয়ে যাবে, তাদের হৃদয়ে এই ভয়গুলো বাসা বাঁধবে। আল্লাহর ভয় বেরিয়ে যাওয়ার জন্য আমার আল্লাহ দুনিয়ার জালিমদের অন্তরে এই মুসলমানদের ভয়কে উঠিয়ে দেবে। গত 50-100 বছর আগে যারা আমাদের দোরের গোড়ায় এসে দাঁড়িয়ে থাকতো, আমাদের কাছে পারমিশন নিয়ে ঘরে ঢুকতো, তারা আজকে দিনরাত মিডিয়াতে, দিনরাত রাস্তাঘাটে আমাদেরকে কুকুর বিড়ালের মতো মারছের কারণ একটাই, আমাদের হৃদয় থেকে আল্লাহর ভয় বেরিয়ে গেছে। এই জালিমদের অন্তর থেকে আল্লাহ আমাদের ভয় বার করে দিয়েছে। এই আজ আমরা বিচ্যুত লাঞ্ছিত হচ্ছি। এই জায়গা থেকে উদ্ধার হবার একটাই রাস্তা, আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করব না। আরো জোরে বলুন সুবহান।